প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ডক্টর জোবাইদা রহমানের জীবন কাহিনীও তেমন, যেখানে ঐতিহ্য, ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবনে ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডক্টর জোবাইদা রহমান, একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা এবং সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। 1972 সালে 18 জুন তার জন্ম। তিনি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন। 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ইকবাল মান্দবানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য 1995 সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন জোবাইদা রহমান 1995 সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। ডক্টর জোবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিবাহ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার 1993 সালে বিবাহ বন্ধন আবদ্ধ হন। চিকিৎসকদের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদেরও স্ত্রী। 2007 সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন তিনি সাহসিকতার সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। পরিবারের দায়িত্ব, পেশাগত চাপ এবং সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। 2008 সালে স্বামীর জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর জোবাইদা রহমান, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা সরকারের হীন প্রচেষ্টারই অংশ। ডক্টর জোবাইদা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন। লন্ডনে প্রবাস জীবন থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন। বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্পমূল্যের রোগ নির্ণয় কিট, খাদ্য সহায়তা, ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বাস্থ্যে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক অবদান রাখছেন। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত শ্রদ্ধেয় জোবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন সময় অনেককেই প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে, যেটা ঈর্ষান্বিত হবার অন্যতম কারণ। পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বনামধন্য দৈনিক আনন্দবাজার পত্রিকাও বিভিন্ন সময় ডক্টর জোবাইদা রহমানের প্রশংসায় প্রতিবেদন প্রকাশ করে থাকে। দীর্ঘ 17 বছর পর আগামী 5 মে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডক্টর জোবাইদা রহমান। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।